কোরবানির হাটে গেলে দেখবেন মাইকের মধ্যে চিল্লাইয়ে চিল্লাইয়ে কইতেছে, এই হাটটি মসজিদের জন্য ডাকানা হয়েছে, এই হাটটি স্কুলের জন্য ডাকানা হয়েছে, এই হাটটি মাদ্রাসার জন্য ডাকানা হয়েছে। আপনি একটা গরু কিনলেন 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা দিয়ে, এমনি যাওয়ার সাথে সাথে 20 থেকে 30 জন লাঠি নিয়ে আপনার সামনে দাঁড়ায় যাব। মনে হচ্ছে যে আপনার কাছে মানে আপনি গরু চুরি করে হাট থেকে নিয়ে যাইতেছেন। জিজ্ঞেস করলে কি হয়েছে, বলবে যে আপনার হাসিল আছে, হাসিলটা দিয়ে যান। কত টাকা? 5,000 টাকা। চিন্তা করেন, আপনি গরু কিনছেন 1.5 লক্ষ টাকা দিয়ে, হাসিল দিতে হবে আপনাকে 5,000 টাকা। এখন আসল কথা কইলে কইবেন মসজিদের ইমাম সাহেব খারাপ। মানে কোথায়ও কি ইসলাম ধর্মের কোন গ্রন্থায়, হাদিসে ও কোরআনে কোথায়ও কি লেখছে এইরকম মাঠ একটা আপনি ভাড়া কইরা মানুষের কাছ থেকে এইভাবে 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা হাতাইয়া নিয়ে যাওয়ার জন্য? এটা কি জায়েজ? এই টাকাটা যে আপনি নিচ্ছেন এইটা কি হালাল হবে? আল্লাহ পাক কি আপনার কাছে ঠেকা? মসজিদ কি আপনার কাছে ঠেকা রয়েছে যে মানুষের কাছ থেকে এইভাবে জোর করে আদায় করে নিতে হবে 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা? বলছে কেউ? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ চালাইবো, আপনারে বাটফারি করার জন্য কেউ বলে নাই। একটা মানুষ যদি খুশি হইয়া বলে, হ্যাঁ ঠিক আছে 500 টাকা আমি মসজিদের জন্য দিছি, আলহামদুলিল্লাহ, তোয়াক্কাল তু আলাল্লাহ। কেউ যদি 1,000 টাকা দে, তোয়াক্কাল তু আলাল্লাহ। প্রত্যেকটা মানুষের বিবেক আছে। এইখানে যে আপনি মাঠটা পরিচালনা করতেছেন, এইখানে যে কারেন্টের ব্যবস্থা করছেন, এইখানে যে অনেক সুন্দর আপনারা একটা ব্যবস্থা করছেন, কষ্ট করছেন, সবার বিবেক আছে। আপনাদেরকে সবাই খুশি মানিক দিবে। আপনি কারো কাছ থেকে দাহ্য করতে পারবেন না, এইটা আপনারে কেউ বলে নাই, ইসলামও বলে নাই, রাষ্ট্রও বলে নাই। কেউ যদি এগুলি মন করা করেন, এইটা কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবেন, আমি বলে দিতেছি। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি দিবে আল্লাহর রাস্তায়, আর আপনারা 500 টাকা দিতে পারবে না। মাঠের মধ্যে আসছে, আপনি এত কষ্ট করছেন, এইটা কি করে চিন্তা করলেন? আপনি কিভাবে মানুষের কাছ থেকে এগুলি দাহ্য করেন? আর আনছেন মাদ্রাসার নাম বইলা, মসজিদের নাম বইলা, বিকেল বেলা দেখা যায় 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা উঠছে। সেই টাকা কি করে? মসজিদের 50,000 টাকা দেন, ওই আমাদের অমুক নেতা আছে তার জন্য 40,000 টাকা রাখেন, ওই আমাদের অমুক ভাইয়ে আমাদের ডাক্তার এনে দিছে তার জন্য 20,000 টাকা রাখেন, ওই সে লাঠি ছোটা কাটছে তার জন্য 15,000 টাকা রাখেন। আর প্রত্যেকরে 5,000 5,000 10,000 করে ভাগ করে দিতেছেন। আর বলছেন কি মাদ্রাসার জন্য ডাক আনছেন, বলছেন কি মসজিদের জন্য ডাক আনছেন। স্কুলের জন্য ডাক কেন আনবেন? স্কুল সরকার চালায়, আপনারা কেউ বলে নাই স্কুলের জন্য ডাক আই না এইসব টাকা আপনার পকেটে ঢুকানোর জন্য। এই সমস্ত বাটফারি, এই সমস্ত বাজে কাজগুলি অবিলম্বে বন্ধ করতে হবে। সবাই একসাথে আওয়াজ তুলুন আমার সাথে, আর এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দেন, যেই এই সমস্ত ডাকাতি সব জায়গা থেকে বন্ধ হয়ে যায়। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।